প্রতিষ্ঠানের কথা যদি আমি বলি, যমুনা টেলিভিশন 5 আগস্টের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের শিকার হয়েছে। শত শত ফটো কার্ড যমুনা টেলিভিশনের নামে চালিয়ে দেওয়া হয়েছে ভুল ইনফরমেশন দিয়ে, এবং সেগুলোকে আবার আমাদের সহকর্মীরা এগুলো প্রত্যেকটার আবার কারেকশন দিতে হয়েছে, ব্যতিব্যস্ত আমাদের নিউজ রুম কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম। এটা অন্যান্য মিডিয়াতেও হয়েছে, আমরা কেউ এটা থেকে বাদ পড়ি এবং মনে করে যাচ্ছে যমুনা টেলিভিশন যেহেতু ডিজিটালি ভালো করছে কিংবা মানুষ এখন যমুনা টেলিভিশনকে পছন্দ করছে, ওদের নাম দিলে হয়তো বিশ্বাস করবে, এই জন্য অনেক ভুল তথ্য যমুনা টেলিভিশনের নামে চালিয়ে দেওয়া হয়েছে এবং এখনো হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মী যারা আছে তাদেরকে প্রশিক্ষিত করার। আমরা এই জিনিসগুলোতে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে কাজও করছি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ হচ্ছে আমাদের, এবং আমরা আমাদের নিউজ রুমকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। কিন্তু আমি মনে করি এটা এককভাবে আমাদের কারো চেষ্টায় হবে না। আমি মনে করি যে এখানে সরকারের বড় রকমের একটা ভূমিকা রাখতে হবে, কারণ এটা দিন দিন এগুলো বাড়ছে, এগুলোর বিস্তৃতি বাড়ছে। আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন তারা বলেছেন যে এগুলো, এই যে ভাইয়া বললেন যে সুমন ভাই, যে কত মিলিয়ন ডিলিট করতে হয়, ইরেজ করতে হয় ফেসবুক থেকে। তাহলে এটা আমরা হয়তো বুঝতে পারি না, অনেকে বিচ্ছিন্নভাবে আমরা সবাই সবকিছু পাই না, কিন্তু সামষ্টিকভাবে এটার বিস্তৃতি অনেক। এটা করতে হলে প্রশাসনের, সরকারের এবং বিভিন্ন ডেভেলপমেন্ট সংস্থাগুলোর কন্ট্রিবিউশন খুবই দরকার। মিডিয়া হিসেবে আমাদের ওই প্রযুক্তি কিংবা অতটুকু সামর্থ্য হয়তো নাই, তা আমরাও চাইবো সব মিডিয়াকে যেন আপনারা ফ্যাসিলিটেট করতে পারেন, প্রশিক্ষণ দিতে পারেন, মিডিয়া কর্মীদেরকে যেন আপনারা সহযোগিতা করতে পারেন।